আল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রতিনিয়ত ক্লাসে নেয়, আজকে ক্লাস শুরু হইতে যাচ্ছে। আমাদের পরিচয় চলতেছে অক্ষর পরিচয়। কি পরিচয়? অক্ষর পরিচয়। তাহলে আমরা শুরু করি। অক্ষর পরিচয় এখানে শুরু, উচ্চারণ যেন শুদ্ধ হয়। উচ্চারণ শুদ্ধ না হইলে সবের জায়গায় গোনা হয়। তাহলে আমাদের 7টি হরফ হয়েছে। আজকে আমরা শিখবো 8 নম্বর হরফ। কয় নাম্বার? 8, 9, 10, 11। আজকে আমরা 4টা হরফ শিখবো। কয়টা হরফ শিখবো? তাহলে 1 থেকে 7 পর্যন্ত হরফ হয়েছে। 1 থেকে 7 পর্যন্ত হয়েছে। আমরা 8 নাম্বার হরফ শুরু করতেছি। অঙ্ক সংখ্যা 6-এর মতোই দেখা যায়, তার নাম ইয়া, তার নাম ইয়া। একসাথে বলতে হবে, এলোমেলো হলে হবে না তো। আবার বলতেছি, অঙ্ক সংখ্যা 6-এর মতোই দেখা যায়, তার নাম ইয়া, তার নাম ইয়া। ইয়া উচ্চারণ কেমন হবে? ইয়া জিহ্বার মাঝতে নরম ভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জেরে ই, ইয়া পেশি ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। তাহলে আমরা 8 নম্বর হরফ জানলাম। এবার 9 নম্বর। ডাটি ছাড়া কাশির মতোই দেখা যায়, তার নাম র, তার নাম র। র আর কিছু নাই। তাহলে ডাটি ছাড়া কাশির মতো দেখা যায়, তার নাম কি জানো? র। আবার বলতেছে 10 নম্বর হরফ। র অক্ষরের উপরে এক ফোঁটা, তার নাম সা, তার নাম জা। যা উচ্চারণ কেমন হবে? যা সামনের নিচের দাঁতের আগা হতে শীষ সহ পাতলা ভাবে আদায় হবে। যা সামনের নিচের দাঁতের, বলেন, আগা হতে শীষ সহ পাতলা ভাবে আদায় হবে। যা জবর যা, সা জের সি, যা পেশ জু, যা জি জু। কথা বোঝা গেছে? যা উচ্চারণ কেমন হবে? সামনের নিচে দাঁতের আগা হতে শীর্ষ পাতলা ভাবে আদায় হবে। তারপরে 11 নম্বর হরফ। কয় নম্বর হরফ? 11 নম্বর হরফ। র অক্ষরের উপরে মাথা পেঁচানো, তার নাম ওয়াও, তার নাম ওয়াও। ওয়াও উচ্চারণ কেমন হবে? ওয়াও দুই ঠোঁটের মাঝের ফাঁক হতে আদায় হবে। ওয়াও দুই ঠোঁটের মাঝের ফাঁক হতে আদায় হবে। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশে ও, ওয়া উই ও,
ওয়া উই উ। কথা বোঝা গেছে? দুই ঠোঁটের মাঝের ফাঁক হতে আদায় হবে। তাহলে আমরা 4টা হরফ শিখলাম। কয়টা হরফ? ইয়া, র, জা, ওয়াও, 4টা শিখতেছি। এখন এখানে 1 নম্বর একটা লাইন দিয়েছে। 1 নম্বর কি দিয়েছে? এক নম্বরে এটা পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছে। তাহলে ওই যে একটি আলের উপরে 2টি ফোঁটা থাকলে তার নাম কি যেন? একটি আলের উপরে 2টি ফোঁটা থাকলে তার নাম তা। তাহলে আমরা চিনেছি। একটি আলের নিচে 2টি ফোঁটা থাকলে তার নাম ইয়া। গোল চিহ্নের বামে টান, তার নাম মিম। সবাই পারতেছে না, তার মানে কি শিখনি এখনো? একটি আলের গোল চিহ্নের বামে টান, তার নাম একটি আলের খাড়া দাগের নিচের দিকে ডানে টান, তার নাম আলিফ। খাড়া দাগের নিচের দিকে ডানে টান, তার নাম আলিফ। একটি আলের নিচে একটি ফোঁটা, তার নাম বা। খাড়া দাগের নিচের দিকে ডানে বামে 2 দিকে টান, তার নাম লাম। একটি আলের উপরে একটি ফোঁটা, তার নাম নুন। তারপরে ডাটি ছাড়া কাশির মতো দেখা যায়, তার নাম র। ডাটি ছাড়া কাশির মতো দেখা যায়, তার নাম র। কি? এই যে তা ইয়া মিম আলিফ বা লাম নুন র। বলি তা ইয়া মিম আলিফ, তা ইয়া মিম আলিফ, তা ইয়া মিম আলিফ, বা লাম নুন র। এবার এক লাইন একসাথে বলবো। তা ইয়া মিম আলিফ বা লাম নুন র, তা ইয়া মিম আলিফ বা লাম নুন র। রাব্বি আসো তো, একটু পড়াও তো, এখানে আসো, এই লাইনটা বলো, আমরা বলবো সবাই। তায়া মিম আলিফ বলেন, তায়া মিম আলিফ বা লাম নুন র। আরেকবার বলেন, তায়া মিম আলিফ বা লাম নুন র। তাহলে বোঝা গেছে আমরা যে এই যে 11টা হরফ পড়লাম, এই 11টা হরফ চিনতে পেরেছি কিনা তার জন্য এখানে কয়েকটা পরীক্ষার জন্য দিয়েছে। কয়টা হরফ দিয়েছে? 1 2 3 4 5 6 7 8। 11টার ভিতর থেকে 8টা হরফ দিয়েছে পরীক্ষার জন্য। যে এই যে 11টা হরফ আমরা পড়লাম, 11টা অক্ষর পরিচয় হলাম, এর ভিতরে 8টা হরফ পরীক্ষার জন্য দিয়েছে। কি? তা ইয়া মিম আলিফ বা লাম নুন রা। চিনেছি কিনা তার জন্য পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছে। তাহলে আমাদের হরফ হলো কয়টা? হরফ কয়টা হলো? সর্বমোট কয়টা হলো? 11টা। আমি আবার বলতেছি, অঙ্ক সংখ্যা 6-এর মতো দেখা যায়, তার নাম হচ্ছে ইয়া। তার নাম কি? ইয়া। অঙ্ক সংখ্যা যদি 6 না থাকে, একটা আলের নিচে 2টি ফোঁটা পাইলে তার নাম ইয়া। ইয়া উচ্চারণ কেমন হবে? ইয়া জিহ্বার মাঝ হতে নরম ভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ইয়ে, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। বোঝা গেছে? তারপরে রাটি ছাড়া কাশির মতো দেখা যায়, তার নাম র। তার নাম কি? র। রয়ে কোনো মাখরাজ নাই। র অক্ষরের উপর এক ফোঁটা, তার নাম জা। তার নাম কি? জা উচ্চারণ কেমন হবে? যা সামনে নিচের দাঁতের আগা হতে শীর্ষ পাতলা ভাবে আদায় হবে। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা জি জু। কথা বোঝা গেছে? আদায় হবে। তারপরে ওয়াও। কি? র অক্ষরের উপরে মাথা পেঁচানো, তার নাম ওয়াও। ওয়াও উচ্চারণ কেমন হবে? ওয়াও 2 ঠোঁটের মাঝের ফাঁক হতে আদায় হবে। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ও, ওয়া উই ও। বোঝা গেছে? তারপর একটা লাইন কি? তায়া মিম আলিফ বা লাম নুন র, তায়া মিম আলিফ বা লাম নুন র। এ হচ্ছে পড়া। তাহলে আমরা আজকে 11টা হরফ সর্বমোট আজকে শিখলাম 4টা। কয়টা? আপনাদের তাজবিদ বইয়ে দেখেন 5 নাম্বার পৃষ্ঠায় 4টা হরফ আছে। 5 নাম্বার পৃষ্ঠায় 4টা হরফ আছে। পাইছেন? 5 নাম্বার পৃষ্ঠা, এই যে 5 নাম্বার পৃষ্ঠা, এই যে 5 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার পৃষ্ঠা, এই যে 4টা হরফ পাইছেন। ইয়া র ঝা ওয়াও পাইছেন? পাইছেন? তাহলে আছে না? এই যে বইয়ের 5টা হরফের পড়া আছে ইনশা আল্লাহ। তাহলে আমাদের আগে হয়েছে 7টা, আজকে হলো 4টা। 7 আর 4 কত হয়? 11টা হয়েছে। তাহলে 11টা হরফ আমরা সঠিকভাবে পড়বো ইনশা আল্লাহ। আমাদের প্রত্যেকের শিক্ষা করার মতন আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।